বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, শুধু বিয়ে করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। তবে 7 পাকে বাঁধা নাকি শুধুই রেজিস্ট্রি তা এখনো স্পষ্ট নয়। গোধূলি লগ্নেই হবে বিয়ে, জানা যাচ্ছে এমনটাই। রেজিস্ট্রিতে হাজির থাকবেন দুই পরিবারের পরিজনরা। ইতিমধ্যেই দিলীপের মা কলকাতা এসে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। পাত্রী রিঙ্কু মজুমদার, বাড়ি নিউ টাউনে। দিলীপের সঙ্গে তার বিজেপি করা সূত্রেই আলাপ বলে জানা যাচ্ছে। কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার সঙ্গে যুক্ত রিঙ্কু। দিলীপের ঘনিষ্ঠ মহলের দাবি, মায়ের পীড়াপিড়িতেই বিয়ে করছেন দিলীপ। অন্যদিকে রিঙ্কু বিবাহ বিচ্ছিন্না, ডিভোর্সি, কাজ করেন সল্টলেকের তথ্য প্রযুক্তি সেক্টরে। তার একটি 25 বছরের ছেলে আছে বলেও জানা যাচ্ছে। দিলীপ ঘনিষ্ঠ মহলের দাবি, মা দিলীপকে বলেছেন, আমি না থাকলে তোকে দেখবে কে? মায়ের এই কথাতেই শেষ পর্যন্ত মন গলে দিলীপের। মায়ের এই কথাই শেষ পর্যন্ত 60 বছরের দিলীপকে বিয়ে করতে প্রভাবিত করেছে বলে খবর। প্রসঙ্গত, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে বিগত কয়েকদিন ধরে জোর চর্চা চলছিল বঙ্গ রাজনীতির আঙিনায়। একাধিক নামের সঙ্গে বারবার শোনা যাচ্ছিল দিলীপ ঘোষের নাম, কিন্তু এখনও পাকাপাকিভাবে কোনো নামই সংগঠনের তরফে জানানো হয়নি। এর মধ্যে দিলীপের বিয়ের খবরে তোলপাড় গেরুয়া শিবিরও। প্রসঙ্গত, রামনবমীর দিনও মাথায় গেরুয়া পাকড়ি নিয়ে বুলেট হাতে রাস্তায় নামতে দেখা গিয়েছিল দিলীপকে। একেবারে মেজাজে দাপিয়ে বেড়ান রাস্তায়। কিন্তু তার 10 দিনের মাথায় যে তিনি বিয়ে করতে চলেছেন তা টের পাননি দলের অনেকেই। খুশির জোয়ার কর্মীদের মধ্যেও। বিয়েতে খুব বেশি আড়ম্বর পছন্দ নয় দিলীপের। সূত্রের খবর, শুক্রবার তার বাড়িতেই এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে রিঙ্কুকে পাকাপাকিভাবে ঘরে তুলতে চলেছেন তিনি। আমন্ত্রিতদের সংখ্যা খুব বেশি নয় বলে জানা যাচ্ছে। খুব কাছের কিছু মানুষরাই থাকবেন, তার মধ্যে আবার বেশিরভাগই হবু স্ত্রীর নিকট আত্মীয়। অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয়েছিল যে একটা মানুষ নিজেকে এভাবে সমর্পণ করলেন, এত সততার সাথে, এতটা নিষ্ঠার সাথে। তারপরে একটা সার্টেন টাইমের মধ্যে উনি ওনার গ্রাফটা যেখানে যতটা উঠে গেছিল, আবার নানান রকম নিটিগ্রিটি জনিত কারণে হোক, একটা টার্ময়েল সিচুয়েশনের মধ্যে আস্তে আস্তে ব্যাপারটা আবার গ্রাফটা নেমে যায়। অনেক রকম ফ্যাক্টর থাকে রাজনীতিতে, সবাই জানেন সেটা। তো আমার মনে হয়েছিল যে উনি ওনার পরবর্তীকালে একটা সার্টেন এজের পরে পার্টি, পলিটিক্স, প্রফেশন, প্রতিবেশী কেউই থাকে না। হ্যাঁ, তখন তার ঘরের একজন খুব কাছের মানুষকে প্রয়োজন হয়। তা আমি যেহেতু ওনাকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি, ওনাকে আমার খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও আমার একটা হাজব্যান্ডের ডিজায়ারনেস আমার শুরু থেকে, মানে আমি আমার ফার্স্ট লাইফে যে ভুলটা করেছিলাম 6 মাসের পরের থেকেই, মানে আমি আমার বুঝে গেছিলাম একটা ভুল করেছিলাম। তো যাই হোক, তারপর থেকে আমার একটা প্রপার মানুষের প্রতি একটা আমার ডিজায়ার। আর আমি ভীষণ ডিগনিফাইড, আমি ভীষণ চুজি, ভীষণ সিলেক্টিভ, ঠিক আছে? তো জানবে হয়তো অনেকেই, যারা আমাকে চেনে জানে ভীষণভাবে আমি নিজেকে খুব স্যাক্রিফাইসের সাথে খুব স্ট্রংলি নিজেকে আমি ক্যারি করে এসেছি। তো উনি হচ্ছেন আমার ওয়ান অফ চয়েস। ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না, এত পারফেকশন আছে, তার জন্য ওনাকে আমি বিয়ে বা প্রেমের কোনো বয়স হয় না, যে কোনো বয়সেই প্রেমে পড়া যায়, বিয়ে করা যায়। এবং ঠিক বলেছো, সেটা আরো একবার প্রমাণিত। আমরা যদি সাম্প্রতিক সময় দেখি, বিভিন্ন ক্ষেত্রে ক্রিকেটে অরুণ লালকে দেখেছি, সিএবিতে সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে দেখেছি, তারাও বেশি বয়সে বিয়ে করেছেন। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ। বয়স তার 60 আর পাত্রী 51 বছরের রিঙ্কু মজুমদার। কোথায় আলাপ? ইকো পার্কে প্রথম আলাপ। আর সঙ্গে ইকো পার্কে আমরা সবাই জানি যে ইকো পার্কে দিলীপ ঘোষ মাঝে মধ্যেই মর্নিংয়ে ওয়াকে যান। এটা তার রুটিন এবং এটা প্রায় দৈনন্দিন কাজ। সেখানে গিয়ে তার বছরখানেক আগে আলাপ হয় এবং তাদের মধ্যে পরিচয় হয়, বন্ধুত্ব হয়। তারা বন্ধুত্বের সম্পর্ক, প্রথমেই যে দিলীপ ঘোষ রাজি হয়েছিলেন তা কিন্তু নয়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। গত সেপ্টেম্বর নাগাদ যখন তাদের মধ্যে ঘনিষ্ঠতা একটু বাড়ে। কেন বাড়ে? কারণ 2024 ভোটে দিলীপ ঘোষ হেরে যান। সেই সময় ভোটে হেরে যাওয়ার পর একটা একাকিত্বের জায়গা তৈরি হয়। সেই জায়গায় অনেকটা জায়গা জুড়ে অবস্থান করেন তখনই এই রিঙ্কুর সঙ্গে তার মনও দেওয়া নেওয়াটা চলে। এবং যদিও প্রথমবার দিলীপ ঘোষ রাজি ছিলেন না, তিনি বিয়ে করতে চাইছিলেন না, তবে পরবর্তী সময় বিয়ের প্রস্তাব রিঙ্কুর দিক থেকেই এসছে, সেরকমটাই জানা যাচ্ছে। এবং দিলীপ ঘোষ প্রথমে রাজি না হলেও পরবর্তী সময় তিনি রাজি হয়েছেন। তার কারণ মা বলেছেন যে বিয়ে করার কথা, কারণ ভবিষ্যতে মা না থাকলে কে দেখবেন। এবং দিলীপ ঘোষ তিনি একা, সেক্ষেত্রে একজন জীবনসঙ্গিনী, একজন
ভালো বন্ধু, একজন পার্টনার প্রয়োজন, লাইফ পার্টনার। তো সেই জায়গা থেকে তিনিও রাজি হয়েছেন, যেটা শুরুতেই বলছিলাম, প্রথম দেখা হয়েছিল তোমার মনে আছে খুব ছোটবেলায় আমাদের জনপ্রিয় একটি বিজ্ঞাপনের গানের দুটো লাইন, সপ্তমীতে প্রথম দেখা, অষ্টমীতে হাসি, নবমীতে বলতে চাওয়া তোমায় ভালোবাসি। বারবার এই লাইনটাই ফিরে আসছে, তার কারণ ইকো পার্কে প্রথম দেখা, ইকো পার্কের সেই প্রথম দেখার পর সেটা অবশ্যই রিঙ্কুর দিক থেকে তোমার প্রেমে পড়া, দিলীপ ঘোষের প্রেমে পড়া, তাকে ভালোবাসা, প্রস্তাব জানানো, দিলীপ ঘোষের রাজি না হওয়া, কিন্তু অবশেষে ইডেনে এই গত 3 তারিখ এপ্রিল মাসে KKR এর ম্যাচ ছিল। KKR এর ম্যাচ দেখতে দিলীপ ঘোষ ইডেনে ছিলেন এবং সেখানেই রিঙ্কু মজুমদার তিনিও ছিলেন। সেখানে খেলা দেখতে দেখতে, KKR হায়দ্রাবাদ ম্যাচ দেখতে দেখতে তাদের মনের কথা আরো পাকাপাকি হয় এবং তারা সিদ্ধান্ত নেন অবশেষে এই বন্ধুত্ব এটা 7 পাকে বাধা পড়া উচিত। এবং বিভিন্ন জায়গা থেকে খবর যে বিয়েটা হবে ঘনিষ্ঠ মহলের, মানে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন লিমিটেড কয়েকজন থাকবেন এবং দিলীপ ঘোষের নিজের বাড়ি, সেখানেই বিয়ে হবে, গোধূলি লগ্নে বিয়ে। ইলেকশনের আগে ইকো পার্কে তখন কথাবার্তা নর্মাল, তা এবার MP ইলেকশনে তখন ওনার সাথে আমার একটু কথাবার্তা হয়েছে। যখন উনি হেরে গেলেন তখন আমি একটু ঘন ঘন যেতাম পার্কে। তখন মনে হলো এখন ওনার কাছে ভিড় কমে যাবে, পাওয়ারে তো মানুষ যখন থাকে তখন অনেক মানুষের ভিড় থাকে। তো এনিহাউ ওনাকে আমি মিড অফ সেপ্টেম্বর, আমি যখন আমার সেটেলমেন্টের কথা ভাবি, তো ওনাকে আমি একটা জাস্ট প্রস্তাব দিই, কারণ আমার ক্রাইটেরিয়া ছিল নিউ টাউনের মধ্যে, আর তাকে পলিটিক্যাল হলে আমার পলিটিক্সটাকে সে অ্যালাউ করবে। তো এরকম নানা কিছু ভাবতে ভাবতে অ্যাপারেটলি তখন আমার মাথায় আসে যে আরে আমার কনস্টিটিউয়েন্সিতেই আছে মোস্ট ব্যাচেলার, অনেস্ট আছেন, বোল্ড আছেন, তো ওনার এই সমস্ত প্রিন্সিপালগুলো আগেই ভালো লাগতো। তখন আমি মনে হলো আমি ওনাকে প্রস্তাবটা দিয়ে দেখতে পারি। তারপরে যাই হোক 3 মাস টাইম নিয়েছেন, কথার মধ্যে দিয়ে আমাকে জানা বোঝার চেষ্টা করেছেন। তারপরে ওনার কামও হয়তো মনে হয়েছে না ঠিক আছে, উপযুক্ত হতে পারে। তারপরে মায়ের সাথে কথা বলেছেন, তারপরে আমাকে মতামত জানিয়েছেন। হ্যাঁ একদম, আমি আপ্লুত, আমি গর্বিত। বাড়িতেই হবেন, বাড়িতেই হবে, লিমিটেড সার্কেলের মধ্যে, কারণ উনি তো ভীষণ নন মেটেরিয়ালিস্টিক, ভীষণ সিম্পল, ডাউন টু আর্থ, হাম্বেল, এবং আমিও তাই, শো অফে অতটা বিলিভ করি না। তো মেইন বৈদিক মতে যেটা প্রয়োজন, আগামী জীবনটা যাতে সুন্দর হয়, তার জন্য আমাদের হিন্দু মতে তাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি বৈদিক মতে হওয়াটা।